আসসালামু আলাইকুম। আর যে চঞ্চল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে কিন্তু বানাবো স্পেশাল মিষ্টি দই। এই যে মেজারমেন্ট কাপে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এটাতে। আর দুধ কিন্তু এই যে আমি এখানে মিল্ক ভিটা দুধটা ইউজ করেছি। 1 লিটার দুধ সবগুলো দিয়েছি। আর চিনি কিন্তু এই যে আমি 1 কাপের সামান্য একটু কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির স্বাদ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো চলুন পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। এখানে আমি দুধটা প্রায় 30 মিনিট ধরে 30 থেকে 35 মিনিট ধরে জাল দিয়ে এই যে জ্বালায় কমিয়ে নিয়েছি। প্রায় 3 ইঞ্চি মতো কমে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর একটা ঘন হয়ে এসেছে। আমি 3 টেবিল চামচ পাউডার লিকুইড মিল্ক ব্যবহার করেছি এটাতে। আর এটা হচ্ছে তরল দুধ। চিনিটা অবশ্য মিশিয়ে দিয়েছি। এভাবে হাই ফ্লেমে জাল করে নেবেন। আমার যেহেতু জাল হয়ে গেছে তাই আমি চুলার ফ্লেমটা লো করে দিলাম। তো এখন দুধটাকে আমি রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করব। একটা পরিষ্কার পাত্রে পানি ঝরিয়ে নিয়েছি। টিস্যু দিয়ে ভালো করে যেন পানি না থাকে মুছে নেব। কেননা এটা যেহেতু মিষ্টি দই বানাচ্ছি, আর আমি বানাবো আজকে দই মেকারে। দধি তৈরি করবো, মিষ্টি দধি বা দই যেটাই বলেন না কেন। আর এই তো অলরেডি কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। এবার আমি গরম দুধটা এই বলের মধ্যে ঢেলে দেব রুম টেম্পারেচারে আসার জন্য। এভরিওয়ান দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর এ পর্যায়ে দুধটা আমি বলের মধ্যে ঢেলে দেব। দেখুন কতটা গরম, এখনো ধোঁয়া উঠতেছে। আর এই পাতিলেই কিন্তু আবার আমি চিনি দিয়ে ক্যারামেল করে নেব, যেটা হচ্ছে দই বা দধির যে কালারটা আসে সেটার জন্য। আমি ম্যাজিক করার চেষ্টা করতেছি, জানি না ম্যাজিক হবে কি না। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন ম্যাজিক করব, ম্যাজিক করে এটা ক্লিন হয়ে যাবে। এই যে দেখুন ম্যাজিক করলাম, ক্লিন হয়ে গেল। আর এটা হচ্ছে সেই দই মেকারের বাটি, যেটাতে আমি দইটা বসাবো আর কি। বাটিটা ভালো করে অবশ্যই ক্লিন করে নিতে হবে, তাই আমি ক্লিন করে নিয়েছি। এবার একটা পেপার টাওয়েল দিয়ে ভালো মতো মুছে নেব যেন পানি না থাকে। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কাজে আমাদের যে কোনো কাজে অবশ্যই হাইজিন মুক্ত থাকতে হবে এবং সবসময় আমাদের জীবাণুমুক্ত থাকতে হবে এবং পরিষ্কার কিন্তু নিজের মধ্যে। আপনি যদি মনে করেন যে না সব কিছু নোংরা অগোছালোভাবে রাখবেন, তাহলে কিন্তু সেটা সেভাবেই থাকে। তো এই তো রুম টেম্পারেচারে আসার জন্য এখন একটা হট স্ট্যান্ডের উপরে বসিয়ে রাখবো টেবিলে, যেন এটা রুম টেম্পারেচারে চলে আসে তাপমাত্রাটা। এবং এই পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার দই মেকারের সেই মেকারটা, যেটাতে আমি আর দইটা জমবে। অবশ্যই এটা আমার অনেক আগে অনলাইন থেকে কেনা, প্রায় 2 বছর হয়ে এসেছে আমার এই দই মেকারটা।
পাতিলটা আমি বসিয়ে দিয়েছি, পাতিলটা প্রায় গরম হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি চিনি দিয়ে দেব। তো তার আগে আমি বাটিটা রেখে আসি। এখনো অনেক গরম, কিছুটা সময় লাগবে রুম টেম্পারেচারে আসার জন্য। তো এ পর্যায়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আমার পাতিল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আর এখানে আমি চিনি ব্যবহার করব 1.5 টেবিল চা চামচ, চা চামচ না, সরি, 1.5 টেবিল চামচ। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার 1/2 টেবিল চামচ চারিপাশে ছড়াইয়ে দেব। এ পর্যায়ে আমি একটু পানিটা মেজারমেন্ট করে মেপে নেব। ঠিক যেই টেবিল চামচে আমি চিনি দিয়েছি সেই টেবিল চামচে আমি এখানে 1.5 টেবিল চামচ পানি নিয়ে নেব। যতটুকু প্রয়োজন ততটুকুই দেব, এবং কেননা লিকুইড দুধ সহ দেওয়া লাগবে, কাজে প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম, লাগলে পরে 1/2 টেবিল চামচ দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। চামচটা ভালো করে ক্লিন করে নিলাম। অলরেডি কিন্তু আমার ক্যারামেলাইজড শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে। আর চিনিগুলো কিন্তু এই যে ব্রাউন কালার শুরু হয়ে গেছে, সাদা কালারটা চলে গিয়ে ব্রাউন কালার ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে কিন্তু আমি একদম লো ফ্লেমে করে দিলাম, এবং এ পর্যায়ে আমাকে অবশ্যই লিকুইড দুধ অ্যাড করতে হবে। 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করব আমি। আমার অবশিষ্ট পানিটা ফেলাই দিলাম। তো এই যে আমি 1/2 কাপ দুধ এখন অ্যাড করে দেবো। এটাকে আস্তে আস্তে করে অ্যাড করতে হবে, এক ঝটকায় কিন্তু ঢেলে দিলে কিন্তু পুরোটা জমে যাবে, মানে ক্যারামেলটা জমে যাবে। কাজে অল্প অল্প করে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি। তো এ পর্যায়ে কিন্তু আমি ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম। আর আপনারা যদি অবশ্যই আমার রেসিপিটা যদি ফলো করেন, বা এই রেসিপিতে যদি আপনারা দই বা দধি যেটাই বানান না কেন, অবশ্যই কিন্তু এটা পারফেক্টভাবে জমবে। তো আমার মনে হচ্ছে দুধ একটু কম হয়ে গেছে, আরও কিছুটা দুধ অ্যাড করা লাগবে ক্যারামেলে। চুলাটা কিন্তু আবার আমি লো ফ্লেমে করে দিলাম। এ পর্যায়ে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দেব। টোটাল আমার দুধ লেগেছে 1/2 কাপের একটু বেশি ক্যারামেলের জন্য। আর অবশ্যই কিন্তু ভালো মতো একটু নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো এ পর্যায়ে স্ট্রেনার দিয়ে আমি ভালো মতো ক্যারামেলটাকে একটু ছেঁকে নেব,
যেন ভিতরে লাম্পস বা দানাটা যেন ভিতরে না যায়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি যতটুকু নেওয়ার দরকার ততটুকু নেওয়া হয়ে গেছে কাপে। আর এই যে এখানে কিন্তু আমার 1 কাপ পরিমাণ দধি নেওয়া আছে। এটা ভালো মতো কাঁটা চামিচ দিয়ে ফেটে নিতে হবে। আর যদি আপনারা কাঁটা চামিচ না ব্যবহার করেন, যদি হ্যান্ড হুইস্ক থাকে অবশ্যই সেটা দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তবে আমার কাছে কমফোর্টেবল মনে হচ্ছে কাঁটা চামিচটা, তাই আমি এটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 15 মিনিট ধরে এভাবে ফেটিয়ে নেবেন এবং একদম লিকুইড করে নিতে হবে যেন ভিতরে লাম্পস বা দানা না থাকে। দুইটা দেখবেন একদম তরল পানির মতো মিশে যাবে। আর অলরেডি দুধটা কিন্তু আমার রুম টেম্পারেচারে চলে এসেছে, মানে একদম রুম টেম্পারেচার না, হালকা একটু উষ্ণ গরম থাকবে। মানে আপনি আপনার হাতে আঙ্গুল দিলে যতটুকু সহ্য করতে পারে ঠিক ততটুকু দিবেন। এ পর্যায়ে কিন্তু আমি দইটা ভালো মতো মিশিয়ে নিলাম আমার উষ্ণ গরম দুধের সাথে। এটা হচ্ছে দই বীজ, মানে এটা না দিলে কিন্তু দইটা আপনার পারফেক্টভাবে কখনোই জমবে না। কাজে আপনারা অবশ্যই দই বীজ দেওয়ার চেষ্টা করবেন। দই বীজ মানে হচ্ছে যে দোকানে যে দইটা পাওয়া যায় এই দইটা কিছুটা পরিমাণ অল্প একটু আপনি মিশিয়ে দিবেন। অবশ্যই এটা দোকানের না, এর আগে আমি করেছিলাম এবং ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম, সেখান থেকে দইটা আমি ফেটিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি ক্যারামেলটাও দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এ পর্যায়ে কিন্তু আমাকে আরও 5 থেকে 10 মিনিট একটু ভালো মতো ফেনা ফেনা করে মিশিয়ে নিতে হবে। আমি পুরো ক্যারামেলটাই দিয়ে দিলাম। তো এভাবে 5 থেকে 10 মিনিট একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দুধের সাথে দইটা মিশে যায় এবং ক্যারামেলটাও মিশে যায় এবং একটা খুব সুন্দর কালার চলে আসে। তবে ক্যারামেলটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে নাও দিতে পারেন। দই খাবো আর দইয়ের কালারটা আসবে না সেটা তো হয় না, এজন্য জাস্ট আমার ক্যারামেলটা তৈরি করে অ্যাড করা। তো যাও, তোমাদের এখন ছুটি। আমার এই যে অবশিষ্ট পাত্রগুলো, কেননা এগুলোটা এখন আমার কাজ নেই, তাই আমি ক্লিন করে এগুলো এক সাইডে সরিয়ে রাখতেছি। তো এ পর্যায়ে আমি দই মেকারের বাটিতে আমার দুধ দইয়ের মিশ্রণটি ঢেলে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দুধ দইয়ের মিশ্রণটা কিন্তু বাটিতে ঢালা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ভালো মতো আটকিয়ে দেব। এই যে মেকারের মধ্যে বসিয়ে দিলাম বাটিটা। দেখুন কতটা লিকুইড আর তরল, যে ঝাঁকি দিলে দুলতিছে। এই যে দেখুন, এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আরেকটা উপরে আরও একটা ঢাকনা আছে সেটাও দিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু এই যে ইন্ডিকেটরটা দেখতেছেন, আমি যখন কিন্তু প্লাগ অন করব, প্লাগে দিব, তখন কিন্তু ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এবার আমি সুইচটা অন করব। এই যে সুইচটা অন করলাম, আমার ইন্ডিকেটরটা জ্বলে উঠেছে। কাজে আমার মেকারের কাজ শুরু হয়ে গেছে। আর এটা আমি ওভারনাইট করব। ওভারনাইট রেখে দেবো এটা, যেন আমার দধিটা ভালো মতো জমাট বাঁধে। তো ফিরে আসবো সকালে, ততক্ষণ পর্যন্ত থাকুন সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি উঠে পড়েছি সকাল সকাল। আর এই যে এখন হচ্ছে আমার দই মেকারের সুইচটা অফ করে দিব এবং কোন পর্যায়ে আছে সেটা দেখব। জানি না, কেননা আমি এখনও দেখি নাই খুলে।
সুইচটা অফ করে দিলাম, ইন্ডিকেটরটা অফ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি চেক করে দেখে নেব আমার দইটা আসলে কি জমাট বেঁধেছে কি না, কেননা গত রাত্রে তো অনেক লিকুইড ছিল এবং তরল ছিল, যেটা ঝাঁকালে দুলতি ছিল। তো এই পর্যায়ে দেখে নেব যে আসলে পারফেক্ট দই জমছে কি না। তো চলুন দেখি। ওয়াও, বাটিটা বের করে নিলাম, হালকা গরম আছে। এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে দই কিন্তু জমাট বেঁধে গেছে অলরেডি। আমি বাটিটা কিন্তু নাড়াচ্ছি কিন্তু নড়ে না, একদম জমে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো এ পর্যায়ে যেহেতু আমার সারা রাত ধরে দইটা জমেছে, দইয়ের যে ভিতরে যে বাটিটা ওইটার ঢাকনাতে কিন্তু ঘাম জমেছে আর কি, মানে পানির যে একটা গরম যে বাষ্পটা আছে সেই বাষ্পটা জমেছে। এটা আমি টিস্যু দিয়ে ভালো মতো ক্লিন করে নিলাম। এ পর্যায়ে এটা আমি ভালো মতো মুছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিলারে রেখে দেব ঠিক 2 থেকে 3 ঘন্টার জন্য। চিলার মানে নর্মাল ফ্রিজে, ফ্রোজেন করব না, জাস্ট রেফ্রিজারেটরে এটা আমি রেখে দেব। তো চলুন চিলারে রেখে দিই, এবং চিলারের পাওয়ারটা এখন যেহেতু শীতকাল আমার কিন্তু একদম লো করা আছে। ফ্রিজটা ওপেন করে নিই। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম লো করা আছে। আমি এটা একটু মিডিয়াম থেকে সামান্য একটু বাড়িয়ে দেব। তো এ পর্যায়ে আমি এটা রেখে দেব আমার দইয়ের বাটিটা ঠিক 2 থেকে 3 ঘন্টার জন্য, বা 4 ঘন্টাও রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো অলরেডি আমার মিডিয়াম থেকে সামান্য একটু বেশি করা আছে ফ্রিজের পাওয়ার। তো এই পর্যায়ে আমি ফ্রিজটা লক করে দিলাম। ফিরে আসব 2 থেকে 3 ঘন্টা পরে। হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম এই তো 3 ঘন্টা পরে। 3 ঘন্টার কিছুটা সময় বেশি হবে। তো ফিরে আসলাম, তো দেখি আমার দইটা কতটুকু জমেছে। তো এ পর্যায়ে আমি কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো, চামিচ দিয়ে কেটে দেখাবো কতটুকু জমেছে। আর এখন কিন্তু ঠান্ডা আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাটির ঢাকনাটা খুললাম। তো এ পর্যায়ে আমি একটা, ওয়াও অনেক সুন্দর, দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি কিন্তু এক সাইডে কিন্তু নাড়াচ্ছি, পড়ে না। তো এ পর্যায়ে কিন্তু আমি চামিচ দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা জমাট বেঁধেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর জমাট বেঁধেছে, দোকানের দইয়ের চেয়েও পারফেক্ট, কেননা এটাতে কোনো কেমিক্যাল নাই। দেখুন কতটা জমাট বেঁধেছে, যে চামিচ থেকে পড়তে চাচ্ছে না। এটা স্বাস্থ্যসম্মত, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে নতুন কোনো রেসিপির যদি আপডেট পেতে চান কমেন্ট করে জানাবেন, এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর এটাই হচ্ছে সেই দই মেকার যেটাতে আমি দইটা তৈরি করেছি। আমি 650 টাকা দিয়ে কিনেছিলাম অনলাইন থেকে অনেক আগে, আরও 2 বছর আগে। তো এখন হয়তো দাম কিছুটা কমতেও পারে অথবা বাড়তেও পারে। আপনারা চাইলে অনলাইন শপ থেকে নিতে পারেন অথবা নিউ মার্কেট থেকেও সরাসরি নিতে পারেন। তো ভিউয়ার্স, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য
শুভকামনা। আল্লাহ হাফেজ।